ছেলের কোনো খেলা ছিল না, ছেলের একটাই খেলা ছিল, হরিনামের খেলা। মা গিয়ে দাঁড়িয়েছে, ছেলে খেলতে খেলতে ছুটে এসেছে, মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? বলো না মা, আমি কি কোনো ভুল করেছি? না বাবা না, তুই ভুল করিস। তাহলে কাঁদছো কেন মা তুমি? শোন বাবা, আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, বৈষ্ণব একটু প্রসাদ পেতে চায়, দিয়ে দাও, তাতে কান্নার কি আছে মা? আমাদের ঘরে তো কিছু অভাব নেই। খোকারে, সেই বৈষ্ণব মাংস খেতে চায়। মা, দ্বাদশীতে মাংস খাবে, অন্য কোনো মাংস নয় বাবা, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বিশ্বকে তো শুনে বলছে, মা এই জন্য তুমি কাঁদছো? এ তো তোমার সৌভাগ্য যে আজকে তোমার ছেলে বলি হবে, বৈষ্ণব সেবায় যাবে। তুমি তো এটাই চেয়েছিলে যে আমার বিশ্ব যেন বৈষ্ণব সেবার কাজে যায়। ও মা, তুমি কেঁদো না, হাসি মুখে বিদায় দাও। তুমি যদি কাঁদো, আমার যাবার রাস্তা পিছল হয়ে যাবে। বিদায় দাও, আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, তুমি কেঁদো না, আমি চলে যাব মা, গো, রইল আমার বন্ধুরা, তোমাকে মা বলে ডাকবে, আমাকে বিদায় দাও। আমার জীবন নদী আসি বন্ধু, আসি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। বন্ধু, আমার বাবা মা রইল, জীবন নদী নাইয়া, ভবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। দয়াল হে, ওরে দয়ালে, আর কেঁদো না মা, দয়ালে হে, হে
চলে এই কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে যাওয়ার গানে গো, দেখি নাই হবে জীবন নদী নাই গৌর হরি বল। জীবনে নদী নয় ভবের খেলা সঙ্গ হলে গো দয়াল হে দিগ পদ কদিয়া জীবনে নদীর জীবনে নদীর নাই দয়া জীবনে নদীর নাই। সেই ছেলেকে বলি করে বৈষ্ণবের চরণে মাংস করে দিল। পরক্ষণে বাবা সেই মরা ছেলে কিন্তু আমার পদ্মা ফিরে পেয়েছিল। যে ছেলেকে মাংস করে দিল সেই ছেলে আবার খেলার মাঠ থেকে ঘুরে চলে এলো। সবই ভগবানের কৃপা। আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে সেদিন পদ্মামা বুঝতে পারেনি তার বাড়ি কে এসেছিল। হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি আছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, পাগল হয়ে গিয়ে একবার বলে আমার ছেলে চাই, একবার বলে বৈষ্ণব সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের মাথাটা ধুলাই পড়ে কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা দে রে। কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে আমি কোথা গেলি পাবো রে দেখো আমার প্রাণের সব দেখা দে দেখা যেই না কাটা মুন্ডুটা ছটফট করছে আর ওদিকে দোকানদার দেহটা টেনে নিয়েছে, দেখে না গলায় পইতে। হ্যাঁ রে, এ তো ব্রাহ্মণের ছেলে, চল চল চল, সময় থাকতে গ্রামের লোক না জানতে পারার আগে ওই পুডলিটা বেঁধে এই দেহটা ফেলে দিই যমুনা। ফেলে দিল যমুনায় দোকানদার। আর বাবা মাথাটা পুডলি বেঁধে মনে মনে ভাবলো নিয়ে কি করব, ছেলে তো আর কৃষ্ণ বলবে না। ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। ঘুরতে 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 দুটো একই জায়গায় চলে এলো। ওদিকে রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করলো শান্তিপনে মন। আর যেই না অতিথি সেবার ব্যবস্থা করলেন, সঙ্গে সঙ্গে মণিবরকে বলছে, মণিবর সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা করে আসি। ভগবান ভাবলো স্নানে না গেলে ওর মরা ছেলেটাকে তো বাঁচাতে পারবো না। স্নানে গেল, গিয়ে দেখছে বাবা ছেলের দেহটা মাথাটা ভাসছে। প্রশ্ন করলো মণিবর, দেখো তো কাদের বাচ্চা এরকম কেটে ফেলে দিয়েছে? সন্দীপন মণি বলছে, আমি জানি না, চিনি না গো। ভগবান হেসে উঠলো, বাহ, অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্র অস্বীকার। তবে শোনো মণিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে যদি জানতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণটা জড়িয়ে ধরলেন মণিবর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, আমি একটা ওষুধ জানি। তীরে তুলেছে দেহটা, তীরে তুলেছে মাথাটা, তুলে বাবা প্রথমে নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা।
ব্রহ্মা এসে চেষ্টা করছে, বাবা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, বাবা পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, পাচ্ছে না। মায়েরা বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন আছে, উত্তরটা নেব ছুটি। তাহলে একটা উত্তর আগে দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে নারদ দেখো তো তুমি পারো কিনা। বলে ঠাকুর মাথা খারাপ নাকি তোমার? সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা পারবে? বলে আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের অভ্যাসটা কি গো? হটে মোটা মাধু কইতবে ভাগে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে উলুধ্বনি রে মুরারি মধু কৈতবে ভারি ও পাল গোবিন্দ ও কুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসা বৈকুণ্ঠ হারে মুরারি হারে মুরারি 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 হরি মুরারি মাধু কৈতভারি গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ না। আস্তে মা, আস্তে 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 আস্তে। আমি এখন সবে তো একটা প্রশ্নের উত্তর নিলাম, আর 5 মিনিট আমাকে সময় দেন। অমাত তোমরা তো জানো না, ভগবানের লীলা শুনতে বসেছ, যুগল যারা যারা ভেঙে দেবে তাদের নিজ যুগল ঘরে ভেঙে যাবে। তখন যেন বলো না যে মৌমিতা বললো বলে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াটা লেগে গেল। যুগলে দাঁড় করিয়ে তবে উঠবে। এইবার নারদ যেই না বাবা হাতে নিয়ে যেই না দুটো এক করেছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। ও ঠাকুর কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন ওই সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরের সেতু নির্মাণ করবার জন্য একটা করে পাথর ফেলছে, পাথরে জলে ভাসছে। আর যার বউ চুরি হবে, যার বউ চুরি হয়েছে সে কিছু করছে না, মনে মনে ভাবছে আমাকে 2-4টে ফেলতে হবে, কিন্তু প্রমাণ করে নিতে হবে ভাসে না ডোবে। ভাই লক্ষণ কটা বাজে? 11টা বেজে গেল। বাবা কেউ যেন ভুল বুঝবেন না যে মৌমিতার টাইম জানতে চাইলো, আমি কিন্তু জানতে চাইনি। রামচন্দ্র বলল ভাই কটা বাজে? যেই না বলেছে 11টা বেজে গেছে, বলে দেখ ভাই সব একটু অলস অলস কিনা, সামনে ঘুমোচ্ছে সব। আপনারা নন, হনুমানের দল। এইবার রাত 11টার সময় ভগবান রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে, আর যেই না নুড়ি পাথরটা নিয়ে ওই সাগরে সবে মাত্র বাবা লক্ষণকে দেখে বলছে কেউ যেন না দেখে দেখিস, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলে